রাজবাড়ীতে টাকা দিয়েও মিলছে না জলাতঙ্কের টিকা। রাজবাড়ীর 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে সরকার থেকে বিনামূল্যে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার প্রকট সংকট দেখা দিয়েছে। বিনামূল্যের এই টিকা হাসপাতালগুলোতে সরবরাহ না থাকায় বিভিন্ন উপজেলা থেকে আগত রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। আবার টাকা দিয়েও ফার্মেসি থেকে পাওয়া যাচ্ছে না এই টিকা। কিছু লোক বাইরে থেকে এনে এই টিকা অতিরিক্ত দামে বিক্রি করছে বলে অভিযোগ করেন টিকা নিতে আসা রোগীরা। আসছে ভ্যাকসিন নেওয়ার জন্য, তা এখন টাকা দিয়েও ভ্যাকসিন পাচ্ছে না, ভ্যাকসিন সংকট বা 13 তারিখ থেকে নাকি সাপ্লাই কম। বিড়ালে কেমন মধ্যে ভ্যাকসিন নিতে আসলাম, প্রথম ডোজ নিচ্ছি 200 টাকা করে কিনে নিচ্ছি, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু কোথাও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কুকুরে হেসুট দিচ্ছে, তাই প্রথম ডোজ দিচ্ছি, দ্বিতীয় ডোজ আজকে দেব, কোনো জায়গায় পাচ্ছি না ডোজটা। রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে হাসপাতালের দ্বিতীয় তলায় 203 নম্বর কক্ষে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার কক্ষ। ওই কক্ষের দরজায় সাদা কাগজে বেশ বড় করে লেখা রয়েছে, গত বছরের 13 ডিসেম্বর থেকে র্যাবিস ভ্যাকসিন সাপ্লাই নেই। ভ্যাকসিনের চাহিদা দিয়ে পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিন। তবে কবে নাগাদ সরকারি ভ্যাকসিন পাওয়া যাবে সে বিষয়ে নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা সদর হাসপাতালের সামনে থাকা ঔষধ বিক্রেতারা জানান, এই র্যাবিস ভ্যাকসিনটা আমাদের এখানে 2টি কোম্পানি সাপ্লাই করে থাকে, ইনসেপ্টা ও পপুলার। 20 দিন যাবৎ আমরা এই র্যাবিস ভ্যাকসিনটা পাচ্ছি না। 1 মাস আগে 5 পিস পাইছিলাম, 5 পিস পাওয়ার পর আপনার তারপরে আর পাইনি। 480 টাকা কি আমি নিচ্ছি, 500 টাকা এমআরপি, কোম্পানি দিচ্ছে না। উপজেলা হাসপাতালগুলোতে যে ভ্যাকসিন পাওয়া যেত তা ঢাকা থেকে সরবরাহ বন্ধ আছে। সদর হাসপাতালে সরবরাহ থাকলেও তা ডিসেম্বরের মাঝামাঝিতে বন্ধ হয়ে গিয়েছে। ভ্যাকসিনের ব্যাপারে আমরা যোগাযোগ করছি। ভ্যাকসিন আসলে জেলা উপজেলা হাসপাতালগুলোতে দেয়া হবে বলে জানান সিভিল সার্জন। রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 200 থেকে 220 জন রোগী আসেন জলাতঙ্কের টিকা র্যাবিস ভ্যাকসিন নিতে। দ্রুত এই ভোগান্তির অবসান চান ভুক্তভোগীরা।